যে আমাদের বাংলাদেশে অফ সিজনে বিভিন্ন ধরনের সবজি করা হচ্ছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো। তো গ্রীষ্মকালীন টমেটো, বাড়ি টমেটো আর্ট, এটা সারা বাংলাদেশে চাষ উপযোগী একটি গ্রীষ্মকালীন জাত। সেই টমেটোর সাইজ কিন্তু অনেক বড় হয়েছে এবং পুরো টমেটো ক্ষেত যদি আপনি দেখেন, যে অনেকে বলে যে চাল ছাড়া এই টমেটো করা সম্ভব না, কিন্তু আমাদের কৃষক শহীদুল ইসলাম, লালপুর উপজেলা, তিনি কিন্তু এটা চাল না দিয়ে অর্থাৎ ছাউনি না দিয়ে কিন্তু এই টমেটো উৎপাদন করেছে। তো আমরা বিস্তারিত তার কাছ থেকে শুনবো তিনি এটা কেমন করে করলেন, কেমন ফলন পাচ্ছেন, এই বিষয়টুকু আমরা জানবো। এই যে গ্রীষ্মকালীন টমেটো এটা করা হয়েছে, এখন পর্যন্ত কৃষকের সাথে কথা বলেছি, তিনি যে পরিমাণ খরচ করেছেন তার চেয়ে কিন্তু অতিরিক্ত লাভ ইতিমধ্যেই হয়েছে। এছাড়াও কিন্তু তিনি এই গাছগুলোকে টিকিয়ে রেখেছেন, নিয়মিত পরিচর্যা করছেন, যার কারণে এটার ফলন আরো 2 মাস পাবেন বলে তিনি আশা প্রকাশ করছেন। আমাদের এই গ্রীষ্মকালীন টমেটো চাষি শহীদুল ইসলাম, আমরা এখন তার কাছ থেকে শুনবো যে তিনি কেমন করে করলেন, কেমন ফলন পেয়েছেন। এই যে আপনি গ্রীষ্মকালীন টমেটো করলেন, এটার আসলে এখন পর্যন্ত আপনার এখানে কত টাকা খরচ হয়েছে যদি একটু বলেন। আপনার এই পর্যন্ত আর কি লাগানোর থেকে আপনার মালচিং, পেপার, সার আর কি টোটাল খরচ পরিচর্যা আপনার 30,000 টাকা খরচ হয়েছিল। ইতিমধ্যে আপনার আর কি হারভেস্ট শুরু হয়েছে আপনার 20 দিন ধরে, তো এর মধ্যে আর কি যে খরচগুলো হয়েছিল টোটাল খরচ উঠে গেছে। এখনো প্রচুর পরিমাণ টমেটো গাছে আছে। আপনার আশা করা যাচ্ছে এই চালানে আপনার খরচ উঠে আরো লাভ হবে। আর সাধারণত আপনার এই টমেটো আছেন বাড়ি 8 দেশি জাত, সেই ক্ষেত্রে আপনার এটা ফলন দেয় 12 মাস আর কি। এখনো ধরুন 4-5 মাস আর কি ফল নেওয়া যাবে গাছে। সাধারণত আপনি যে ফুল আছে, ফুলগুলো হরমোন করলে একটার পর একটা আর কি ফল সেট হয়। তো এই যে আপনি জমিতে ছাউনি দেন নাই, এতে করে কি সমস্যা হচ্ছে? আপনার ছাউনি না দেওয়ার কারণে ছত্রাকনাশক ওষুধটা আর কি বেশি ব্যবহার করা লাগছে। আর আপনার ছাউনি না দেওয়ার আরেকটা যেটা বিষয়, বৃষ্টি থাকা অবস্থায় আপনি হরমোন করা যাচ্ছে না। আর ছাউনিও থাকলে আপনার হরমোন বৃষ্টি থাকা অবস্থায় করা যায়। তো আর এখন যেহেতু আপনার হরমোন করলাম, বৃষ্টি হলে ফুল অথবা গাছে পচন লাগার সম্ভাবনা আছে। তো যদি ছাউনি দিতেন ফলন কি আরো বেশি হতো? ছাউনি দিলে আপনার ফলনের বিষয়টা আর কি, হরমোন যদি বেশি করা হতো তাহলে ফলনটা বেশি হতো। এখন আপনার যে বৃষ্টি ওয়েদার দেখে হরমোন করা হয়। তারপর এখনো প্রচুর পরিমাণ ফুল আছে। আর আপনার এই 25 শতক জায়গা যদি ছাউনি দিতাম তাহলে আপনার 1 লক্ষ প্লাস খরচ হতো। সেই ক্ষেত্রে আপনার যদি স্প্রে দিই এত টাকা খরচ হচ্ছে না আমার। যদি ফলন দিক দিয়ে কমও পাই, আপনার স্প্রের দিক অত বা সেভ হচ্ছে। আর আপনার ছাউনি দিতে যে খরচ, সেই খরচ আর কি কম হচ্ছে এখন। এই যে অফ সময়ে টমেটো চাষ, এটা অনেক কৃষকের কাছে স্বপ্ন মনে হতে পারে, কিন্তু বাংলাদেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে। আমাদের ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা কৃষি অফিসার নিয়মিত পরামর্শ দিচ্ছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত এই যে গ্রীষ্মকালীন টমেটো, এটার আবাদ ভালো দেখা যাচ্ছে এবং আমাদের বাজারে কিন্তু গ্রীষ্মকালীন টমেটো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তো এই যে টমেটো আপনি হারভেস্ট করছেন, এটার বাজার দর এখন কেমন পাচ্ছেন? আপনার এই যে এই সাইজের টমেটো যেগুলো আর কি বড় এ গ্রেড, এগুলো আপনার 125 টাকা। আর এই যে যেগুলো ছোট ক্যাট ভরা হয়, ওইগুলো আপনার 70 টাকা কেজি দেয়। এই জমিতে আপনি কি কি সার ব্যবহার করেছেন? জমি প্রস্তুত করার সময় আপনার জমি আপনার আর কি চাষের সময় চুন ব্যবহার করেছে, তাতে জমিতে আর কি জীবাণুগুলো মারা যায়। আর পরবর্তীতে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে আপনার এই 25 শতক জায়গায় 6 মণ। আর পরবর্তীতে টিএসপি, এমওপি, ইউরিয়া, জিপসার, বোরন এগুলো আর কি দিয়ে আপনার লাগানোর 1 সপ্তাহ আগে এগুলো দিয়ে পরে আর কি জমি রোপণ করা হয়েছে। এর পরবর্তীতে আপনি সার ব্যবস্থাপনা বিভিন্ন ধাপে ধাপে করেন, সেক্ষেত্রে আপনার কেমন কি সার ব্যবহার করেন যদি একটু কৃষকদের জানাইতেন। আপনার এটা ধরুন আপনার এই যে টমেটো যখন হরমোন করা হয়, যখন এই যে ছোট সাইজ থাকে, সেক্ষেত্রে আপনার এই বোরন, তারপরে আপনার টিএসপি, এমওপি, ইউরিয়া, কিছু পরিমাণ জিপসার এগুলো দিলে তারপরে আপনার গাছের টমেটো আর কি হওয়ার কারণে ছোট, এগুলো দ্রুত বড় হয়, তারপরে গাছের শক্তিশালী থাকে। আর যদি সার ব্যবস্থা না করা হয় তাহলে আপনার টমেটোর সাইজগুলো ছোট হবে।
কারণ গত বছর আমি এই বাড়ি আট লাগাইছিলাম, এত বড় টমেটো হয়েছিল না। প্রথম ছিল কিছু পরিচর্যা ঘাটতি ছিল, তার কারণে যে গত বছর সাইজ ছিল এমন 60 থেকে 70 গ্রাম, কিন্তু এবার 100 গ্রাম প্লাস হয়েছে টমেটোর সাইজ। তো এই যে ছাউনি ছাড়া টমেটো করছেন, অন্য কৃষকদেরকে কি বলবেন এই ক্ষেত্রে? জমি নির্বাচনটা কেমন করে করলে ভালো হবে? জমি নির্বাচন আপনার যদি এই আর কি জমি চাষের থেকে আর কি যেগুলো আর কি পরিচর্যা আছে, যেমন ভার্মি কম্পোস্ট, তারপরে চুন অথবা গ্লিসিন পাউডার, আর পরবর্তী যেগুলো সার, এগুলো যদি দেয়, পরিচর্যা যদি ঠিক মতো করতে পারে, তাহলে আপনার আপনার ছাউনি বাদেও করা সম্ভব। আর কিছু স্প্রে শিডিউল আছে ছত্রাকনাশক, যেহেতু উপরে ছাইলা নাই, ছত্রাকনাশক গুলো যদি নিয়মিত আর কি মেনটেন করতে পারে, তাহলে আপনার আর কি ছাউনি বাদেও করা সম্ভব। কারণ আপনার এই টমেটো গাছগুলো আপনার কোনো গাফটিংও নাই, আর কি কোনো শেডও নেই, তারপরে কিন্তু গাছের অবস্থা এখনো ভালো আছে। তো এই যে টমেটো আপনি হারভেস্ট করেন, কতদিন পর পর তোলেন? টমেটো আপনি একদিন পর পর উঠানো হয়। কত 25% জমি থেকে কতখানি আসে? আপনার এখন নতুন আর কি হারভেস্ট শুরু হচ্ছে, তো এখন ধরুন 2 ক্যারেট 3 ক্যারেট করে হচ্ছে, কিন্তু আর কি পরবর্তী সময়ে আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে, কারণ গাছ এখন ধাপে ধাপে বড় হচ্ছে, আপনার টমেটোর ছায়া আর কি বেশি হচ্ছে। হ্যাঁ, এই 25% জমি থেকে আপনার কতখানি টমেটো আসতে পারে বলে মনে হচ্ছে? আপনার একবারে যদি আপনি গাছে প্রতিটা গাছে ফুল দমে আর কি ফল সেট হয়, হারভেস্ট যদি একসাথে শুরু হয়, সেক্ষেত্রে আপনার একদিন পর পর 15 থেকে 20 ক্যারেট হারভেস্ট সম্ভব। এগুলো বাজারজাত কি আপনি স্থানীয়ভাবে করেন নাকি বাহিরে কোথাও প্রেরণ এটা করেন? আপনার ঢাকাতে যায়, কারণ আমাদের এই সর্দিতে লোকাল এত কম আর কি হাই দামি মাল চলে না, তো সব ঢাকাতে যায়। এই গ্রীষ্মকালীন টমেটো যদি আমরা যত্ন ঠিক মতো নিতে পারি, তাহলে টমেটোর পরিমাণ কিন্তু অনেক বেশি হয়। মানুষ যেটা মনে করে যে যেটাই বলছিল, বিভিন্ন ধরনের হরমোন, ছত্রাকনাশক এটা ব্যবহার করার কারণে মানুষের ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে থাকি, একটি হরমোন বা একটি সার অথবা যে কোনো বালাইনাশক যখন আপনি ব্যবহার করবেন, তখন যে এটার রেসিডুয়াল ইফেক্ট যতদিন থাকবে, অর্থাৎ PHI, প্রি হারভেস্ট ইন্টারভ্যাল, এই প্রি হারভেস্ট ইন্টারভ্যাল অংশটুকু কিন্তু আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, আপনার শেড পাবে বাদ দিয়ে যদি গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে যায়, সেক্ষেত্রে আপনার জমির থেকে আর কি যে পরিমাণ পানি আর কি থাকে, সেই আইডিয়াতে বেডগুলো উন্নত করতে হবে, যাতে গাছের গোড়ায় আর কি পানি না আসে। সে যদি পানি না আসে, তাহলে শেড বাদে আর কি গ্রাফটিং ছাড়া বাদেও টমেটো আর কি করা সম্ভব। তো এই যে আপনার জমিতে পানি দেখছে, এটা তো নষ্ট হবে না? না, আপনার ওই গাছের থেকে আপনার 8 ইঞ্চি অথবা 10 ইঞ্চি উচ্চতা আছে গাছ, মানে ড্রেনের থেকে গাছের উচ্চতা। এই পানি কি পরে বের করে হ্যাঁ, দেবেন? পানি যে নালা আছে তার দিক দিয়ে আপনি চলে যাচ্ছে বিলে, আর কি জমি স্কোয়ার আর কি চারিদিকে নালা আছে। তো এই যে কৃষকের যে চিন্তা ভাবনা যে পানিতে যাতে ক্ষতি না হয়, এই জন্য বেড করা, আবার সহজে যাতে ময়েশ্চার লস না হয় সেই জন্য এটাতে মালচিং পেপার ব্যবহার করা, গাছগুলোকে সঠিকভাবে রশির সাথে বেঁধে দেওয়া অর্থাৎ মাচা দেওয়া, এই যে পরিচর্যাগুলো, এই পরিচর্যাগুলো যদি নিয়মিত করা যায়, তাহলে কিন্তু গ্রীষ্মকালীন টমেটো থেকে একজন কৃষক ভালো আয় করতে পারেন। এই 25% জমি থেকে কৃষকের যেটা চিন্তা ভাবনা, আগামী আরো 2 মাস যে এখানে টমেটো উত্তোলন হবে, সব মিলিয়ে তিনি প্রায় 60,000 টাকার মতো খরচ হবে, কিন্তু এখান থেকে তার ইনকাম আসবে প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকা। এটা কৃষক আশা প্রকাশ করছে। তো আপনারা যারা এগুলো তো এই নতুন গ্রীষ্মকালীন মাথা টমেটো চাষ করতে চান, নিয়মিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্লক পর্যায়ের কর্মকর্তা আছে, উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা পর্যায়ের কর্মকর্তার থেকে নিয়মিত পরামর্শ নেবেন, আপনাদের ফসল ভালো হবে। সবার জন্য শুভকামনা।